যে বন্ধুকে এতদিন পরমাণু বোমার হাত থেকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছিল আমেরিকা, হঠাৎ মাঝপথে তার হাত ছেড়ে দিয়ে কেন নিজের চরম শত্রুর সাথে হাত মেলাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? দক্ষিণ কোরিয়াকে তবে ব্ল্যাকমেইল করছে ওয়াশিংটন, নাকি নাকি এশিয়ার ক্ষমতার খেলায় এক মারাত্মক চালে ফেসে গেছে আমেরিকা নিজেই? আজকের এই আলোচনা একটি দুষ্ট দেশ বা রক নেশনের ভূমিকার ওপর। যখন আমি দুষ্ট রাষ্ট্র বা দুষ্ট দেশ বলি, তখন আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে আপনাদের নিশ্চয়ই কোনো নাম ভেসে ওঠে। আজকের আলোচনায় মূল বিষয়বস্তু সাধারণত কোনো দেশকে অন্য কারো শত্রু ভাবা হলেও কূটনীতির জটিল চালগুলোর গভীরে তাকালে এবং পর্দার আড়ালের সত্য অনুসন্ধান করলে সেই মূল চালিকা শক্তি হিসেবে আমাদের প্রায়শই আমেরিকার নাম সামনে আসে। আজ আমরা আমেরিকার সেই কূটনৈতিক কৌশল এবং চরম স্বার্থপর রাজনীতির কথাই আলোচনা করব। একটি প্রচলিত কথা রয়েছে, আমেরিকার সাথে বন্ধুত্বও ভালো নয়, আবার শত্রুতাও ভালো নয়। বর্তমান পরিস্থিতি দেখে মনে হয় এই দেশটি অত প্রকৃত বন্ধুত্ব কিংবা স্বাভাবিক শত্রুতা কোনোটিরই উপযুক্ত নয়। এমন নীতি নিয়ে চলতে থাকলে শেষ পর্যন্ত হয়তো বিশ্বের বহু দেশই উত্তর কোরিয়ার মতো একাকী ও নিজস্ব সুরক্ষাবাদী অবস্থান নিতে বাধ্য হবে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি যেন সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। আজ আমরা এমন একটি ঘটনার বিবরণ জানাবো যার থেকে একাধিক ঘটনার যোগসূত্র স্পষ্ট হয়ে উঠবে। আজ আমরা আমেরিকার সেই দুষ্টতা এবং তার জঘন্য রূপটি নিয়ে কথা বলবো, যা বুঝলে আপনারা বুঝতে পারবেন যে আমেরিকার সাথে বন্ধুত্ব খারাপ আর শত্রুতাও খারাপ। বাস্তবে আমেরিকা না বন্ধুত্বের যোগ্য আর না শত্রুতার যোগ্য। শেষ পর্যন্ত এমন পরিস্থিতি না হয় যে বিশ্বের দেশগুলো উত্তর কোরিয়া হয়ে যাওয়াই বেশি পছন্দ করবে। অতীতের ঘটনাগুলো মেলালে এবং ডটগুলো কানেক্ট করলে আপনারা বুঝতে পারবেন যে এমন আচরণ তো আমাদের সাথেও করেছিল। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। সম্প্রতি একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আয়োজিত নিয়মিত যৌথ সামরিক মহড়া নিয়ে ট্রাম্প তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার সাথে এই মহড়ায় এত মার্কিন সেনা পাঠানোর কোনো প্রয়োজন নেই, সেখানে সেনার উপস্থিতি কমানো হোক। প্রতিরক্ষা মন্ত্রী তখন স্মরণ করিয়ে দেন যে দক্ষিণ কোরিয়া তো আমাদের দীর্ঘদিনের মিত্র দেশ এবং আমাদের তাদের সঙ্গে নিরাপত্তার গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেওয়া আছে। তখন ট্রাম্পের যুক্তি, উত্তর কোরিয়ার হাত থেকে ওদের রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু যখন আমরা ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছিলাম তখন তো দক্ষিণ কোরিয়া আমাদের সাথে দাঁড়ায়নি। অর্থাৎ উত্তর কোরিয়ার হাত থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষার যে ঐতিহাসিক নিরাপত্তা প্রতিশ্রুতি ছিল তা নিয়ে এক প্রকার দর কষাকষি ও হুমকি শুরু হয়ে গেছে। দক্ষিণ কোরিয়া যখন বলল যে তারা ইরানের সাথে কোনো সরাসরি সংঘাতে জড়াবে না এবং কোনো নিউক্লিয়ার ইস্যুতেও অংশ নেবে না, তখনই আমেরিকা প্রশ্ন তুলল, তবে আমরাই বা কেন তোমাদের সুরক্ষা দেব? তবে সহজ কথায় বুঝে নিন যে দক্ষিণ কোরিয়াকে আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছিল যাদের নিরাপত্তা দেবে, আজ তাদেরই ধমক দিয়ে বলা হচ্ছে কেন দেব নিরাপত্তা? তোমাদের থেকে আমাদের কি লাভ হচ্ছে? কারণ আমেরিকার স্বার্থ এখানে ফুলফিল হচ্ছে না। এখানেই শেষ নয়, ট্রাম্প এই ধরনের বার্তা দেওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সাথে নিজের পুরনো ছবি শেয়ার করেন। সেখানে তিনি দাবি করেন যে কিম জং উন তাকে অত্যন্ত সম্মান করেন এবং সেই কারণে তিনি কিম জং উনের সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত। ট্রাম্প এখন কিমের সাথে দেখা করতে চলেছেন। এবার আপনাদের একটি খুব স্বাভাবিক প্রশ্ন আসবে, কোনো বন্ধু দেশকে হুমকি দেওয়ার জন্য তাদের চরম শত্রুর সাথে হাত মেলানো, এই যে মার্কেট কূটনীতি, একে ইতিহাসের সাথে মেলালে আপনারা অনেকটাই বুঝতে পারবেন। এক মিত্র দেশকে চাপে রাখার জন্য চরম শত্রুর সাথে প্রকাশ্যে সখ্যতা দেখানো, এটি আমেরিকার অত্যন্ত পরিচিত এক কূটনৈতিক কৌশল। আমরা ভারতীয়রা খুব সহজেই এই বিষয়টির সাথে মিল খুঁজে পাই। ট্রাম্প যখন পাকিস্তানকে কাছে টানার চেষ্টা করেছিলেন, তার পেছনে পাকিস্তানের প্রতি ভালোবাসা ছিল না, বরং মূল উদ্দেশ্য ছিল ভারতের উপর কৌশলগত ও বাণিজ্যিক চাপ তৈরি করা। আমেরিকা যখন দক্ষিণ কোরিয়ার সাথে নিজেদের সামরিক দূরত্ব বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই সুযোগ বুঝে চীনের বিদেশমন্ত্রী ঘোষণা করেছেন যে তিনি দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। এই খবর সামনে আসতেই ভূরাজনীতিতে বেশ বড় প্রশ্ন দেখা দিয়েছে। চীন দীর্ঘদিন ধরে এটাই অপেক্ষা করছে যাতে দক্ষিণ কোরিয়া আমেরিকার পাশ থেকে কিছু দূরে সরে আসে, যার ফলে এশিয়ার দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে আমেরিকার একাধিপত্য কমাতে পারে এবং পুরো এশিয়া একজোট হয়ে আমেরিকাকে যোগ্য জবাব দিতে পারে।
ইতিহাস সাক্ষী আমেরিকা যেভাবে এই দেশগুলোর সাথে আচরণ করছে তা যেন ব্রিটিশদের সেই পুরনো অধীনতামূলক মিত্রতা নীতির আধুনিক রূপ, যেখানে প্রথমে নিরাপত্তার আশ্বাস দেওয়া হতো, তারপর সেই নিরাপত্তার নাম করেই প্রভাব বিস্তার করা হতো। বিশ্ব রাজনীতির পুরো পাওয়ার হাউস বা শক্তির কেন্দ্র এখন এশিয়া। বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুত গতিতে যে দেশগুলো অর্থনৈতিক ও কৌশলগতভাবে উঠে আসছে তাদের মধ্যে ভারতের পাশাপাশি রয়েছে চীন। আর তাদের যদি এক মুহূর্তের জন্য সরিয়ে রাখা হয় তবে আসিয়ান দেশগুলো যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, অর্থাৎ আমেরিকা ও ইউরোপ যে ক্ষমতা ভোগ করতো আজ সেই ক্ষমতার ভরকেন্দ্র চলে আসছে রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত এবং আসিয়ান অঞ্চলের দেশগুলোর ওপর। এটিকে দক্ষিণ দিকে আর একটু বাড়ানো যায় তবে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত হবে। ক্ষমতার এই ভরকেন্দ্র পশ্চিম থেকে পূর্বে সরে আসাটাই এখন পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। মানচিত্রের দিকে নজর দিলে দুটি বিষয় খুব স্পষ্ট বোঝা যায়। প্রথমত, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া উভয় দেশই চীনের পূর্ব সীমান্তে অবস্থিত, আর এই দুই দেশের ঠিক বিপরীতে রয়েছে জাপান। ওপরে রয়েছে সুবিশাল রাশিয়া, যা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। রাশিয়া বেরিং প্রণালী অতিক্রম করে সরাসরি মার্কিন ভূখণ্ড আলাস্কার মুখোমুখি হয়। এই পুরো প্রশান্ত মহাসাগরের অপর পারে অবস্থান করছে আমেরিকা। আমেরিকার মূল আশঙ্কা বা ভয় তাহলে কাদের নিয়ে? তাদের স্পষ্ট ভয় হলো রাশিয়া এক মহাশক্তি হিসেবে উঠে আছে, চীন মহাশক্তি হিসেবে দাঁড়াচ্ছে, আর ভারতও এক আস্তে আস্তে বিশাল শক্তিতে পরিণত হচ্ছে। এই দেশগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আমেরিকা এশিয়ার মাটিতে দুটি অত্যন্ত বড় মিত্র দেশ তৈরি করে রেখেছে, যার একটি জাপান, অন্যটি দক্ষিণ কোরিয়া। এরা কতটা বড় সহযোগী? বর্তমানে জাপানে প্রায় 50,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে, আর দক্ষিণ কোরিয়ায় মোতায়েন ছিল প্রায় 45,000 মার্কিন সেনা। বর্তমানে কিছু সেনা স্থানান্তরিত হওয়ায় এখন প্রায় 28,000-এর মতো সেনা মোতায়েন রয়েছে। আমেরিকায় তো সেনা মোতায়েন রেখেছে কেন? যুক্তি হলো ভবিষ্যতে কোনো যুদ্ধ লাগলে আমেরিকা এই ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে। আর দক্ষিণ কোরিয়ার ঠিক উপরে যে উত্তর কোরিয়া রয়েছে তারা সারাক্ষণ আমেরিকাকে চাপে রাখে। উত্তর কোরিয়ার প্রেক্ষাপটটিও বেশ চমকপ্রদ। উত্তর কোরিয়াকে মূলত চীন একটি রগ নেশন বা প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে। যেমন বড় বড় রাজনৈতিক নেতারা গুন্ডা পোষে, ঠিক তেমনই চীন উত্তর কোরিয়ার কিমকে সামনে রাখে। চীন যদি কাউকে হুমকি দিতে চায় তবে উত্তর কোরিয়াকে দিয়ে সেই কাজটা করায়। উত্তর কোরিয়াও জাপান ও দক্ষিণ কোরিয়াকে সব সময় পরমাণু বোমার ভয়ে চাপে রাখে। ফলে ট্রাম্পের এই 2 বছরের মেয়াদে উত্তর কোরিয়া কোনো সমস্যা তো করেইনি, উল্টে ট্রাম্প বলছেন যে কিম জং উন ওনার অত্যন্ত ভালো বন্ধু। উত্তর কোরিয়া জাপান ও দক্ষিণ কোরিয়াকে ভয় দেখাতে নিয়মিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, অথচ জাপান ও দক্ষিণ কোরিয়া প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত ও ধনী দেশ। এই দেশগুলোকে আমেরিকা ভরসা দিয়েছিল, তোমরা শুধু নিজেদের কাজে মন দাও, নিরাপত্তার চিন্তা তোমাদের করতে হবে না, আমরা তোমাদের রক্ষা করব। কিন্তু আমেরিকা ব্যবহারই করে এসেছে। দক্ষিণ কোরিয়ার মাটিতে ক্যাম্প হামফ্রেস এর মতো বিশাল মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। আমেরিকা এগুলো বানিয়ে রেখেছে যাতে ভবিষ্যতে চীনের সাথে বা তাইওয়ান সংকটের সময় সরাসরি ব্যবহার করা যায়। কিন্তু আজ ট্রাম্প দক্ষিণ কোরিয়াকে সরাসরি প্রশ্ন করছে যে উত্তর কোরিয়ার হাত থেকে তোমাদের কেন আমরা রক্ষা করব। আমেরিকা দক্ষিণ কোরিয়ার সাথে ঠিক সেটাই করেছে যা ইতিপূর্বে ভারতের সাথে করেছিল। বিষয়টি কিভাবে সম্পর্কিত? ভারত আমেরিকার সাথে আন্তরিক বন্ধুত্ব বজায় রেখেছিল। মোদিজি আমেরিকায় গিয়েছিলেন, হাউডি মোদি অনুষ্ঠান হয়েছিল, বাইডেনের সাথেও ভালো সম্পর্ক ছিল। কিন্তু ভারত যখন আমেরিকার থেকে অস্ত্র কেনার বদলে নিজেদের স্বার্থকে প্রাধান্য দিল, তখন ভারতকে চাপে ফেলার জন্য আমেরিকা পাকিস্তানকে কাছে টানা শুরু করলো। অপারেশন সিঁদুরের সময় ভারতের কাছে পাকিস্তান চরম মার খেলো। আমেরিকা উল্টে বলতে শুরু করলো যে পাকিস্তানি নাকি জিতেছে, অথচ কোনো প্রমাণ দিতে পারল না। এর ফলে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে একা করার একটা চেষ্টা করা হয়েছিল। পাকিস্তানকে ব্যবহার করে ভারতের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল, যাতে ভারত আমেরিকার কাছ থেকে অস্ত্র ও বাণিজ্য চুক্তি মেনে নিতে বাধ্য হয়। একই চিত্র ইউক্রেন ও রাশিয়ার ক্ষেত্রেও দেখা গেছে। ইউক্রেনকে ইউরোপের দেশগুলো দিনের পর দিন সমর্থন দিয়ে পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তানকে সামনে রেখে ভারতের তেজস যুদ্ধ বিমানের GE-414 ইঞ্জিনের সরবরাহ আটকে রেখে একই প্রকার চাপ সৃষ্টি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় 50,000 সেনা থাকাকালীন তাদের সমস্ত খরচের 50% দক্ষিণ কোরিয়া বহন করে। আমেরিকার সুরক্ষার ওপর অন্ধ বিশ্বাস রেখে চলে, অথচ সেই দক্ষিণ কোরিয়াকেই ট্রাম্প ছুঁড়ে ফেলতে দ্বিধা করছেন না।
কিম যখন এই আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার তীব্র বিরোধিতা করলেন আমেরিকার তরোয়াল, সেটা আমরা আস্তে আস্তে কভার করব। আপনার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।